বন্ধুরা, সুস্থ শরীরের জন্য পুষ্টিকর খাবার খুব প্রয়োজনীয়। আর সেই খাবারের মধ্যে যদি একটু সুস্বাদু টেস্ট থাকে তাহলে তো আর কথাই নেই। কিন্তু চীনেতে এসব কিছু মানা হয় না, কারণ চীনেতে পুষ্টিকর খাবার মানে সব অদ্ভুত জিনিসপত্র। তারা মাছ, মাংস এবং ভেজিটেবলের মধ্যে তারা খাবারের স্বাদ খুঁজে পায় না। তারা পুষ্টি এবং স্বাদের জন্য এমনই কিছু খাবার খেয়ে থাকে যা আপনি খাওয়ার বদলে মরে যেতে চাইবেন। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পোকামাকড় যত বিষাক্তই হোক না কেন, চীনের মানুষের হাত থেকে কোনো কিছু রক্ষা পায় না। আর তা তো আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন যে তারা কিভাবে মজার সাথে মাকড়সা খেয়ে নিচ্ছে। আর এটি কেন তারা খেয়ে থাকে তা জানলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। তারা ধারণা করে থাকে মাকড়সা খাওয়ার ফলে তাদের সেক্স পাওয়ার বেড়ে যায়। আর চীনের মধ্যে এসব খাবার তারাই বেশি খেয়ে থাকে যারা সেক্স পাওয়ার বাড়াতে চায় বা যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। আর এটি খাওয়ার ফলে তাদের কোনো উপকার হয়ে থাকে নাকি তা জানা নেই। কিন্তু দিন দিন চীনের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পিছনে কিসের হাত রয়েছে তা তো আপনারা বুঝতেই পারছেন। মুরগির ডিম সিদ্ধ করে খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকে আধা কাঁচা সিদ্ধ ডিমও খেয়ে থাকে। কিন্তু চীনের মানুষ ডিম সিদ্ধ করে তখনই খায় যখন ডিমটি থেকে বাচ্চা বের হবে। আর এমন অবস্থায় তারা ডিমটি সিদ্ধ করে খেয়ে থাকে, কারণ তারা মনে করে এটি অনেক পুষ্টিকর খাবার যা তাদের শরীরে অনেক প্রোটিন দিয়ে থাকে। এটি দেখার পর আপনার কি মনে হচ্ছে জানি না, কিন্তু আমার মনে হয় এসব খাবার শুধু চীনের মানুষই খেতে পারবে। বন্ধুরা, আপনি তো রোস্ট করা চিকেন কখনো দেখেছেন বা খেয়ে থাকবেন, কিন্তু আপনি কখনো রোস্ট করা কুমির দেখেছেন? দেখে না থাকলে চীন থেকে ঘুরে আসতে পারেন, কারণ সেখানে কুমিরকে ধরে শরীরে সব ময়লা ফেলে দিয়ে এইভাবে রোস্ট করা হয়ে থাকে। দেখে বিশ্বাস হচ্ছে না তো যে কুমিরের মতন ভয়ানক প্রাণীকে কেউ খেয়ে থাকতে পারে। কিন্তু বন্ধুরা, আপনাকে বুঝতে হবে এটা চীন, এখানে সবকিছুই হতে পারে। আর চীন সম্পর্কে এসব তথ্য জানতে পেরে আপনি অবশ্যই বুঝতে পারছেন মানুষের থেকে ভয়ানক আর কোনো কিছুই হতে পারে না, সেটা বিষাক্ত সাপই হোক না কেন। আপনি আরো জানলে অবাক হবেন, চীনে সাপের মাংস ফ্রাই করে খাওয়া হয়। আর শুধু তাই নয়, চীনের মানুষ সাপ থেকে তৈরি ওয়াইন খেয়ে থাকে। মৃত সাপকে বোতলের মধ্যে রেখে অনেকদিন যাবত নানা প্রক্রিয়ার মাধ্যমে এই ওয়াইন তৈরি করা হয়। আর এই ওয়াইন চীনের মানুষ অনেক মজার সাথে খেয়ে থাকে। সাপ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে চীনের মানুষ কুকুরের মাংস পর্যন্ত খেয়ে থাকে। তাদের দেশে প্রতি বছর ডগ ফেস্টিভ্যাল নামে একটি উৎসব হয়ে থাকে, যার ফলে প্রতি বছর এই ফেস্টিভ্যালে অনেক কুকুরকে তারা নির্মমভাবে হত্যা করে থাকে। আর কুকুরের মাংস তাদের পছন্দের খাবারের মধ্যে একটি। আপনারা জেনে থাকবেন, সায়েন্টিস্টরা বলেছিল বাদুড়ের শরীর থেকে চীনে করোনা ভাইরাস ছড়িয়েছে। আর ভাবতেও অবাক লাগে, চীনের মানুষ বাদুড়ের মাংস দিয়ে স্যুপ তৈরি করে খেয়ে থাকে, আর যা খেতে অনেক মজাদার বলে তারা সবাইকে বলে থাকে। এখন আপনিই বুঝতে পারছেন করোনা ভাইরাসের জন্য সবাই কেন চীনকে দায়ী করে থাকে। টুনা আইবল নামটি শুনে আপনি কোনো সুস্বাদু খাবারের কথা মনে করে থাকলে আপনার ধারণা একদম ভুল। আসলে চীনে সারা বছর সি ফুডের অনেক ভালো ব্যবসা হয়ে থাকে, আর এর মধ্যে সব থেকে বেশি টুনা মাছের চাহিদা থেকে থাকে। তাদের বাজারে টুনা মাছের মাংস বিক্রি হয়ে যেত, কিন্তু এটির চোখ কোনো কাজে আসতো না। তারপর আর কি, চীনের মানুষ এটির চোখ থেকেও সুবিধা উঠানো শুরু করে, আর টুনা মাছের চোখ তারা কাঁচা অবস্থায় খেয়ে থাকে। আর এই খাবার চীনের মানুষরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ভালো দাম দিয়ে খেয়ে আসে। আর এটি খাওয়ার পিছনে তাদের একই ধারণা যে এটি খাওয়ার ফলে তাদের শরীর অনেক এনার্জি পেয়ে থাকে। আপনি কি কখনো ভাবতে পারেন পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে 8 পাওয়ালা অক্টোপাসকে খেয়ে থাকে, তাও জীবিত অবস্থায়? সেটি আর অন্য কোনো দেশ নয়, চীনের মানুষ মনের আনন্দের সাথে অক্টোপাস খেয়ে থাকে, তাও জীবিত। কিন্তু অনেক সময় জীবিত অক্টোপাস খেতে গিয়ে তাদের গলায় আটকে যায়, যার ফলে অনেক মানুষেরই মৃত্যুবরণ হয়েছে। কিন্তু এত কিছুর পরেও চীনের মানুষের কোনো কিছু যায় আসে না। চীনে যখন মাংসের দাম বেড়ে যায় তখন সেখানকার রেস্টুরেন্টগুলোতে সাধারণ মাংসের কথা বলে মানুষকে ইঁদুরের মাংস খাওয়ানো হয়ে থাকে। কিন্তু চীনে এমন অনেক মানুষ রয়েছে যারা দামি মদের সাথে জীবিত ইঁদুর খেয়ে থাকে। এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম সিরাকো। এখন এটি দেখে আপনারা যা ভাবছেন এটি ঠিক তা নয়। আসলে এটি মাছ আর পানিতে থাকা অন্য প্রাণীদের স্পাম, যা চীনের মানুষ একত্রিত করার পর ফ্রাই করে নানান ধরনের ডিশ তৈরি করে থাকে। আর এই আজব ধরনের খাবার চীনের অনেক মানুষ রয়েছে যারা কাঁচা অবস্থায় খেয়ে থাকে। আর এই খাবার শুধু চীনের মানুষই না, জাপানের অনেক মানুষও এটি খেয়ে থাকে। চীনেতে কেঁচো চাষ হয়ে থাকে, কারণ সেখানে এমন অনেক মানুষ রয়েছে যারা এটিকে রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু সেখানে এমনও কিছু মানুষ রয়েছে যারা এটিকে কাঁচা অবস্থায় খেয়ে থাকে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।